মুফতি আব্দুল্লাহ ফরিদি সাহেব, যার তেলাওয়াত আমরা নিজেও ছোট মসজিদে অনেক সময় দলে দলে যাই, আমাদের মাদ্রাসা থেকেও ওনার তেলাওয়াতকে অনুকরণ করার জন্য, শোনার জন্য আমাদের মাদ্রাসা থেকে ছাত্র এই মসজিদে পাঠায়। উনি তো আমাদের পাশের মসজিদে আছেন, আমরা অনেকেই চিনি, পরিচিত মুখ আব্দুল্লাহ ফরিদি সাহেবকে। ওনার সুরলিত কণ্ঠে এখন আমরা কিছু পুরানো হাদিস থেকে আলোচনা শুনব। তার পূর্বে আমরা ডান দিক, বাম দিক, সোজা দিক যারা ঘোরাফেরা করছে, আমরা সকলেই প্যান্ডেলের নিচে বসে যাই। ওনার আলোচনা কেমন সেটা আর আমাদের বলা লাগে না, এই জন্য উনিও বেশি আলোচনা করবে না, অতি দ্রুতই উনি আখিরি মোনাজাত করবেন। সেই জন্য মেহেরবানি করে আমরা মাহফিল সুন্দর জানতে আমরা সকলে বসে যাই। ভাই একটু ভিতরে বসে যাই। আমি দারুল কোরআন আন্তর্জাতিক হিফজ মাদ্রাসার উদ্দেশ্যে আজকে ওয়াজ ও দোয়া মাহফিল। যদি এই মাদ্রাসার বিষয়ে কিছু বলি, মাদ্রাসার নাম দারুল কোরআন আন্তর্জাতিক হিফজ মাদ্রাসা। এখানে বেশিরভাগ যারা শ্রোতা আছেন, আমি জানি আপনাদের ছেলে মেয়েরাই এই মাদ্রাসার মতো অধ্যয়নরত আছে। এই মাদ্রাসার বিষয়ে আসলে কেমন কিছু বলা নেই। একটু আগে যে হযরত কোরআন হাদিস থেকে বয়ান করে গিয়েছেন, ওই হযরত নিজে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার ছাত্র। তাহলে এখন চিন্তা করেন, যিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা কারি বখতিয়ার রহমান সাহেব, উনি কোন ধরনের লোক? উনি নিজেই আলহামদুলিল্লাহ ঘন্টা তৈরি করে ফেলেছেন মাঠের মধ্যে। এতে আপনারা যারা এই মাদ্রাসার মধ্যে ছাত্রদেরকে অধ্যয়নরত রেখেছেন, নিঃসন্দেহে অন্যান্য প্রতিষ্ঠান থেকে একটি অন্যতম প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে ভর্তি করিয়েছেন। সম্মানিত উপস্থিতি, হাফেজ মাওলানা কারি বখতিয়ার রহমান সাহেব ইস্পাহানের মধ্যে একটি জাগরণ তৈরি করেছেন মাদ্রাসা শিক্ষার অধ্যয়নে। ওনার মাদ্রাসার মধ্যে এখন প্রায় 250 ক্লাস ছাত্র, অনেক ভালো ভালো ছাত্র তৈরি করেছেন, যারা অনেক সুন্দর করে কোরআন কারীম তেলাওয়াত করতে পারে। এই তো সবেমাত্র কিছুদিন হলো একটি প্রতিযোগিতা থেকে ওনার কয়েকটা ছাত্রই শত শত প্রতিযোগী ছাত্রদেরকে পিছন ফেলে এই দারুল কোরআন আন্তর্জাতিক হিফজ মাদ্রাসার ছাত্ররা পুরস্কার এনেছেন, প্রাইজ এনেছেন। এই পুরস্কার আমাদের ইস্পাহানি এলাকার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার।